স্বাধীনতা পেরিয়ে গেছে অনেক বছর হলো, কিন্তু মধ্যযুগীয় বর্বরতা আজও অব্যাহত। পূর্ব মেদিনীপুরের এগরা নরাজপুর গ্রামের বাসিন্দা মনোরঞ্জন খাড়ার অভিযোগ, প্রায় 1 বছর আগে তার মা শারীরিক অসুস্থতার কারণে মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রামবাসীরা মনোরঞ্জন এবং তার স্ত্রী সৌদামিনী খাড়ার উপর খুনের দায় চাপিয়ে একঘরে করে দেয়। ফসল নষ্ট করা থেকে শুরু করে চাষের জমির জলও বন্ধ করে দেয় দুষ্কৃতীরা। প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। করেছিলাম মাঝপথে আবার জল বন্ধ করে দেয় শ্যালো পূর্ণেন্দু বেরা। 6 বিঘা বাদাম চাষে আমাদের ওষুধ প্রয়োগ করে ফসলটা পুরো নষ্ট করে দিয়েছে। কারা করেছে? এই গ্রামের লোক আমাদের যে করেছে রাত্রিবেলা, সেটা আমরা প্রাণের ভয়ে বলতে পারিনি। গ্রামে এনার বাড়িতে তোমার বন্ধ করে রেখেছে, যাওয়া আসা করে না এবং দেশের পুজো হলেও চাঁদা নেয় না, এমনকি দেশের পুজোতেও না এনাকে ডাকেনি। কারা ডাকে না? দেশের লোকেরা। দিদুন মারা গেছিলো, এবার দিদুন নিজের ইচ্ছেতেই সুসাইড করেছে, কিন্তু ওনারা বলছেন যে পিসিমণি বাসাও মেরে ফেলেছে। মনোরঞ্জনের আরও অভিযোগ, গ্রাম কমিটির বেশ কয়েকজন সদস্য গ্রাম কমিটির নামে তার সম্পত্তি লিখে দিতে জোর করে। রাজি না হওয়ায় বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। হাইকোর্টের দ্বারস্থ হলে মনোরঞ্জনের বাড়িতে পুলিশের নিরাপত্তার নির্দেশ দেয় আদালত। নিরাপত্তার পরও দুষ্কৃতীদের অত্যাচারে অতিষ্ঠ মনোরঞ্জনের পরিবার। তোমাদের জায়গাপত্র দিতে হবে, আমাদের মা মারা গেছে, তুমি মেরে দিয়েছো, জায়গাপত্র দিতে হবে। পুলিশ বসে থাকলে কি, ওনারা তো ওদের পক্ষে, আমাদের কিছু বলছে না। বলছে থানায় বলছে যে ফসল নষ্ট হয়নি। এখন কি চাইছেন? এখন চাইছে যে ওদের শাস্তি হোক। পুলিশের নিরাপত্তার পরও কিভাবে প্রাণনাশের হুমকি দেয় দুষ্কৃতীরা? ফের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। পূর্ব মেদিনীপুর থেকে বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।